আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। সবটাই জানতে পারবেন সঙ্গে থাকলে। এটা অতি পরিচিত প্রোগ্রাম প্রত্যেকটা দিন এই দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি। তাই প্রত্যেক দিনের মতো আগামীকাল কি হতে চলেছে ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে সবটাই আপনাদের বোঝানোর চেষ্টা করব। আগামীকাল ২০ ডিসেম্বর শুক্রবার, পঞ্চমী তিথি, মঘা নক্ষত্র, বিষকুম্ভ যোগ এবং জন্মরাশি সিংহ। আসুন ১২টি রাশির কি হতে চলেছে সেটা বিস্তারিত আলোচনা করি। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজকের আলোচনার বিষয় অবশ্যই আপনারা বুঝতেই পেরেছেন যে দৈনিক রাশিফল। এই দৈনিক রাশিফলগুলো দেওয়ার উদ্দেশ্য একটাই, আমরা যেন সেভাবে চলতে পারি। অনেকেই এই ভুলগুলো করেন, প্রোগ্রাম দেখছেন, ভাবছেন যে উনি আমার এই ব্যাপারে বলে দিচ্ছে, মানে আমার রাশি আছে, এগুলো আমি সব সহজে পেয়ে যাব। সম্পূর্ণ ভুল ধারণা। আমি আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করি যে আগামীকাল এই রাশির ভালো, এই রাশির সাবধান থাকতে হবে। তারপরে দায়িত্ব আপনার। যাকে সাবধান থাকার কথা বলা হলো সে সাবধান থাকলে সে সেফ থাকবে। যার ভালো সে যদি খুব দ্রুত গতিতে নিজের জীবনে সমস্ত কিছু অ্যাট্রাক্ট করতে চায় তাহলে সে সম্পূর্ণভাবে অ্যালার্ট থাকতে হবে। তবে কিন্তু খুব ভালোভাবে তার জীবনে ভালো সময়গুলো কাজে লাগবে। আর আপনারা যদি মনে করেন আমি কানে শুনে নিয়ে যে আমার রাশি আছে এগুলো আমার প্রাপ্য, তাহলে ভুল করবেন। যে কারণে প্রত্যেকটা দিন বলা হয় শেষ পর্যন্ত দেখুন। অনেক কিছু জানা এবং বোঝার আছে। তাই প্রত্যেক দিন আমাদের কিন্তু আলাদা গ্রহের যে প্রভাব বিস্তার করে, যে কারণে আপনার আজ ভালো আছে মানে কাল ভালো থাকবে তা কিন্তু নয়। আবার আজ আপনার খারাপ আছে কাল খারাপ থাকবে তা কিন্তু নয়। চেঞ্জ হতে থাকে, প্রতিনিয়ত চেঞ্জ হতে থাকে। সেগুলোই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করি যে এই ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে। সেটা ভালো এবং মন্দ উভয়ই থাকবে। কখনোই ১২টি রাশির ভালো হতে পারে না, কখনো ১২টি রাশির খারাপ হতেও পারে না। খারাপ থাকবে, ভালো থাকবে, ভালো থাকবে, খারাপ থাকবে। এটাই হচ্ছে নিয়ম। তাই আমি আপনাদের জানানোর চেষ্টা করি যে কোন দিক থেকে আপনারা ভালো থাকছেন, কোন দিক থেকে আপনাদের সতর্ক থাকতে হবে। এই কথাগুলোই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। তাই সঙ্গে থাকলে জানতে পারবেন, সঙ্গে না থাকলে জানতে পারবেন না। তাই আমি আপনাদের প্রত্যেকটা দিনই হয়তো সেম কথাগুলো বলি, আপনাদের বিরক্তও লাগতে পারে, কিন্তু বোঝার বিষয় আছে। অবশ্যই সঙ্গে থাকুন, বিস্তারিত আলোচনা করব আগামীকাল সম্পর্কে নিয়ে ১২টি রাশি। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন একটু বলে নিই। আমার সাথে দুভাবেই যোগাযোগ করতে পারবেন। একটা হচ্ছে সরাসরি চলে আসতে পারবেন। সরাসরি চলে আসলে আপনাদের নদিয়া বীরনগর চলে আসতে হবে। আর তারাপীঠে আসতে হবে। তারাপীঠে এখন আপনাদের মানে যোগাযোগ ছাড়া যাওয়া হচ্ছে না। তাই তারাপীঠটা যারা আসতে চান অবশ্যই লিখে পাঠিয়ে রাখবেন। আমরা আপনাদেরকে জানিয়ে দেব তারিখটা। আর আমার মন্দিরে ৩ দিন পেয়ে যাবেন। সোম, মঙ্গল, বুধ। এটা নদিয়া বীরনগর। এটা সরাসরি চলে গেল। এবার অনলাইন ব্যাপারটা হচ্ছে সকলে আসবেন না। অনলাইনে যাদের ধৈর্য আছে, আ যারা সম্মান করতে পারেন, ভক্তি শ্রদ্ধা আছে, তারাই অনলাইনে আসবেন। এবং অনলাইনে কি প্রসেস একইভাবে WhatsApp এ আসতে হবে। ভয়েসে বা লিখে বলতে হবে যে, "আমি বাড়িতে বসেই আমার সম্পর্কে জানতে চাই।" আপনাকে এখান থেকে প্রসেস পাঠানো হবে, কমপ্লিট করবেন, আপনাকে এখান থেকে কল করা হবে। এই হচ্ছে সিস্টেম। এবার আসুন কেন আপনারা যোগাযোগ করবেন? দেখুন এটা সব রকম দিক থেকে আপনাকে সাপোর্ট করা হবে। এখানে তন্ত্র, এখানে মাইন্ড ট্রেনার, এখানে রেইকি, এখানে আপনার অ্যাস্ট্রোলজি সবকিছু মিলিয়ে আপনাকে কিন্তু একটা গাইড করা হবে। তাই এই জায়গায় দাঁড়িয়ে আপনার হবে না বলে কোনো কথা নেই। সবটার থেকেই আপনি বেরিয়ে আসতে পারবেন যে সমস্যাই আপনার থাকুক না কেন। কিন্তু আপনাকে যোগাযোগ করতে হবে। কারা করবেন? যাদের অনেকটাই কঠিন অবস্থা, বহুদিন ধরে একই অবস্থা আছেন তারা যোগাযোগ করবেন। হঠাৎ করে একদিন আপনার সময় খারাপ, যোগাযোগ করবেন না। কারণ ভালো-মন্দ তো সবার জীবনে থাকবে। ভয় পাবার কিছু নেই। আজ ভালো খারাপ আছে, কাল ভালো হয়ে যাবে। যদি দেখছেন কাল হচ্ছে না, পরশু হচ্ছে না, তারপরে যোগাযোগ করবেন। এবার আসুন আজকের মূল আলোচনা। যে ১২টি রাশিকে নিয়ে কিছু সতর্ক থাকতে হবে, কিছু আপনাদের শুভ জীবনে কিছু ঘটবে, সবটাই কিন্তু আপনাদের বোঝাবো এবং আপনাদের কিন্তু একটা কথা আমি আবারও বলব, অ্যালার্ট করব। তারপরের দায়িত্ব সম্পূর্ণ আপনার। ১ম এ মেষ রাশি। মেষ রাশির কিন্তু যথেষ্ট ভালো থাকছে। মেষ রাশির জাতক-জাতিকাদের অবশ্যই চোখ কান খোলা রাখতে হবে, অ্যালার্ট থাকতে হবে। যদি চোখ কান খোলা রাখতে পারেন, অ্যালার্ট থাকতে পারেন, জীবনে কিছু করতে পারবেন। কারণ সুযোগ আসবে, যোগাযোগ তৈরি হবে এবং আপনার ইনকামও কিন্তু বৃদ্ধি পাবে কিছু হলেও। বৃষ রাশির ভালো সময় থাকবে না। বৃষ রাশির আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। কোন জায়গা থেকে পাওনা টাকা বহুদিন ধরে পাচ্ছেন না, সেখান থেকে টাকাটা আপনার হাতে এসে ধরা দিতে পারে। অর্থাৎ টাকা রিলেটেড ব্যাপারগুলো কিন্তু ভালো থাকবে বৃষ রাশির জাতক-জাতিকাদের। তাই এই জায়গাগুলো অবশ্যই বুঝতে হবে। আপনার টাকা রিলেটেড ব্যাপারগুলো ভালো থাকবে। সেখানে কিন্তু আপনি যদি শুয়ে বসে থাকেন, ততটা রেজাল্ট আসবে না। আপনাকেও কিন্তু চেষ্টা করতে হবে। চেষ্টা ছাড়া কখনোই সম্ভব না। আমরা যদি মনে করি আমরা কিছুই করব না, সব পেয়ে যাব, তাহলে ভুল করবেন। যদি পরিশ্রম করেন, যেখানে দাঁড়িয়ে কোনো ফল পাচ্ছেন না, তার মানে আপনার সময় খারাপ।
যখন আপনার ভালো সময় এই যে আমি বলছি, এখন যদি আপনি পরিশ্রম করেন, চেষ্টা করেন, ফল পাবেন। বাস এটাই, চেষ্টা কিন্তু আপনাকেই করতে হবে। এরপর মিথুন রাশি, সাবধান থাকতে হবে। মিথুন রাশির উটকো ঝামেলা, অশান্তি, টেনশন, দুশ্চিন্তা এগুলো হয়ে যেতে পারে। ছোটখাটো অ্যাক্সিডেন্ট, বাইক অ্যাক্সিডেন্ট, কার অ্যাক্সিডেন্ট বা সাইকেল চোট লাগা, আঘাত লাগা এগুলো কিন্তু লক্ষ্য করা যাবে। তাই আমি আপনাদেরকে বলব অবশ্যই আপনারা এই জায়গাগুলো মাথায় রেখে চলবেন। অবশ্যই সতর্ক থাকবেন এবং শরীরের যত্ন নেবেন। আর যতটা পারবেন আগামীকাল একটু এড়িয়ে চলার চেষ্টা করবেন। যে কথাগুলো বললাম সেগুলো কিন্তু আপনার সঙ্গে নাও মিলতে পারে। কারণ আমরা যদি চাই আমাদের সমস্ত রকম বিপদ-আপদ আমরা দূরে করতে পারি, সেটা সম্ভব। কারণ আমি যখন জানবো আমার খারাপ সামনে কিছু অপেক্ষা করছে, সেখানে আমি যাব না। সেখানে কিন্তু আপনি সেফ হয়ে গেলেন। আর যদি না জানতাম তাহলে যেতাম, আমার জীবনে প্রবলেম আসতো। তাই আমি এই কথাটা প্রত্যেকটা দিনই বলি, আমরা চাইলে আমাদের জীবনের নানা রকম বাধাবিঘ্ন আটকাতে পারি। অবশ্যই সম্ভব। অসম্ভব বলে কিন্তু কিছু নেই। এই কথাটা কিন্তু আমি বলি। যে কারণে এই আলোচনাগুলো করা। কর্কট রাশির জাতক-জাতিকাদের কিন্তু মোটামুটি থাকছে ভালো-মন্দ মিশিয়ে। স্বাস্থ্য কিছুটা আপনার সমস্যায় ফেলবে কিন্তু ইনকাম ঠিকঠাক থাকবে এবং সকলের সাথে ভালো সম্পর্ক দেখবেন একটা তৈরি হচ্ছে। এটাও পজিটিভ। এখন না হলেও পরবর্তী সময়ে এই সম্পর্কটাই আপনার কাজে আসতে পারে। এরপরে চলে আসুন সিংহ রাশি। সিংহ রাশির জন্য যথেষ্ট শুভ থাকছে। সিংহ রাশির জাতক-জাতিকাদের নানা রকম সুযোগ সুবিধা আসতে পারে। বহুদিনের আটকে থাকা কাজ ক্লিয়ার হতে পারে। এমন কোন ব্যক্তি আছে যাদের সাথে আপনার সম্পর্কটা খারাপ ছিল। কিন্তু ভালো থাকা প্রয়োজন। সেই জায়গাটাও কিন্তু ভালো হতে চলেছে। অর্থাৎ আপনার সঙ্গে সম্পর্কের বাঁধনটা আবার নতুন করে বাঁধতে চলেছে। সেই দিকগুলো কিন্তু সিংহ রাশির জন্য যথেষ্ট শুভ থাকছে। এরপরে চলে আসুন কন্যা রাশি। কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য যদি বলি তাহলে বলব অবশ্যই আপনার অ সতর্ক তো থাকতেই হবে। সবচাইতে বেশি যেটা আপনার প্রবলেম হতে পারে সেটা হচ্ছে আপনার পারিবারিক জীবনে। অবশ্যই আপনাদের যদি বিবাহিত হয়ে থাকেন স্বামী-স্ত্রীর মধ্যে সমস্যা দেখা দিতে পারে। অবিবাহিতদের কোনো প্রবলেম নেই। বিবাহিতদের স্বামী-স্ত্রীর মধ্যে প্রবলেম দেখা দিতে পারে। ৩য় কোনো ব্যক্তির আগমনে একটা অশান্তির সৃষ্টি হতে পারে। এটা লক্ষ্য রেখে এবং সতর্ক থেকে চলাফেরা করতে হবে। তাহলে কিন্তু সেফ থাকবেন। তা না হলে কি হবে? সাংসারিক অশান্তি বাড়বে, ঝামেলা তৈরি হবে। এগুলো লক্ষ্য করা যাবে। এরপরে চলে আসুন তুলা রাশি। তুলা রাশির জাতক-জাতিকাদের কিন্তু অবশ্যই দিনটি ভালো যাবে। তুলা রাশির জাতক-জাতিকাদের ইনকাম বৃদ্ধি পাবে কিছু হলেও এবং তুলা রাশির জাতক-জাতিকাদের আ আটকে থাকা কাজ, বসে যাওয়া ব্যবসা সেখান থেকে আবার নতুন করে গতি ফিরে পাবে। এইগুলো অবশ্যই পজিটিভ আগামীকাল কিন্তু থাকছে। এর জন্য কি করতে হবে? আপনাকে এলার্ট থাকতে হবে। আপনাকে চেষ্টা করতে হবে। ধরুন আপনি কিছুই করলেন না, ঘরে বসে আছেন সেদিন অর্থাৎ কাল। তাহলে আপনার ব্যবসা কি করে ভালো হবে? কি করে ইনকাম হবে? এই পয়েন্টগুলো অনেকেই বুঝতে পারে না। বলছেন আমার হিসেবে আমার রাশি বলছেন, আমার মিলছে না। তাদের উদ্দেশ্যে বলি, ভালো করে আগে বুঝতে হবে, এপ্লাই করতে হবে। অটোমেটিক তো কিছু হয় না, হবেও না। এরপর চলে আসুন বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি সতর্ক থাকতে হবে। বৃশ্চিক রাশির আর্থিক দিক থেকে পিছিয়ে পড়তে পারেন। আপনার হয়তো ৳৫০ আগামীকাল পাওয়ার আপনার দেওয়ার কথা আছে, কেউ আপনাকে দেবে। সেটা কিন্তু আটকে যেতে পারে। বা আপনি যেকোনো জায়গায় একটা আ শুভ কিছু করতে যাবেন আগামীকাল, সেটা দেখবেন বন্ধ হয়ে যেতে পারে। অর্থাৎ বাধা আগামীকাল আপনার থাকছে। বড় ধরনের কোনো সমস্যা নেই। এগুলো কিন্তু ফেস করতে পারেন। তবে আপনি চাইলে এসব আটকাতে পারবেন। ক্লিয়ার করে দেবেন সবকিছু। আমি সবসময় বলি আমরা চাইলে আমাদের জীবনটা সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। সেটা সম্ভব। এরপর ধনুরাশি। ধনুরাশির জাতক-জাতিকাদের কিন্তু যথেষ্ট শুভ থাকবে। ধনুরাশির জাতক-জাতিকারা ও যেকোনো দিক থেকে কিছু প্রাপ্তি করতে পারে। নানা দিক থেকে অর্থ এসে হাতে ধরা দিতে পারে। সুযোগ-সুবিধা আপনি পেতে পারেন। এগুলো কিন্তু অবশ্যই আপনার জীবনে ঘটবে। এর জন্য কি করতে হবে? এর জন্য চোখ কান খোলা রাখতে হবে, এলার্ট থাকতে হবে। তাহলে কিন্তু আপনি এর ফলাফলটা নিজে বুঝতে পারবেন আপনার জীবনে। তাই আমি প্রত্যেকটা দিনই আপনাদের এলার্ট করার কাজটাই করি। তারপরের দায়িত্ব সম্পূর্ণ আপনার। এলার্ট থাকুন, দেখুন আমি কথাগুলো বলছি সবটাই আপনি মিলিয়ে নিতে পারবেন। মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটু চাপের বিষয় থাকবে। মকর রাশির জাতক-জাতিকাদের আমি বলব আ কোন দিক থেকে সতর্ক থাকবেন। বন্ধু-বান্ধবের সাথে কম মেলামেশা করবেন। এবং আপনার ব্যবসা স্থানে ভদ্রতা বজায় রাখবেন। যেকোনোভাবেই হোক না কেন, আপনি কিন্তু অশান্তি বা ঝামেলার মধ্যে পড়ে যেতে পারেন। সেটা কেস-খামারিও পর্যন্ত হতে পারে। তো এই দুটো দিক আপনাকে লক্ষ্য করে চলতে হবে। কিছুই হবে না, ভালো থাকবেন। যদি মনে হয় যে না যা খুশি হোক আমি দেখছি, তাহলে কিন্তু আমি যে কথাগুলো বললাম, এগুলো আপনার জীবনে ঘটবে। কারণ এগুলো গ্রহ নক্ষত্রের উপরে নির্ভর করে আলোচনা করা হয়। এরপরে চলে আসুন কুম্ভ রাশি যথেষ্ট পজিটিভ থাকবে কুম্ভ রাশির জাতক-জাতিকাদের। কোনো না কোনো জায়গা থেকে অর্থ এসে হাতে ধরা দিতে পারে। নানাভাবে সুযোগ সুবিধা আপনার আসতে পারে। কারণ এই কুম্ভ রাশির জাতক-জাতিকাদের কিন্তু আগামীকাল দিনটি শুভ থাকছে এবং ভালো থাকছে। তাই এই দিনগুলো অবশ্যই আপনাকে মাথায় রেখে চলতে হবে। তাহলে দেখবেন অনেকটা ভালো থাকবেন। আর যদি মনে হয় যে না আমি কিছুই করব না, আমার সময় ভালো আছে, তাহলে হয়তো আপনার সাথে
আমার কথাগুলো নাও মিলতে পারে। তাই অ্যালার্ট করার জন্যই আমার এই আলোচনা। সর্বশেষ মীন রাশি। মীন রাশির জাতক-জাতিকাদের কিন্তু অবশ্যই শুভ থাকছে আগামীকাল। দেখবেন আপনার সাথে নতুন কোনো ব্যক্তির পরিচয় হতে পারে, যে পরিচয়ের মাধ্যমে আপনার জীবনের উন্নতি হতে পারে বা নানা দিক থেকে আপনার জীবনে সুযোগ সুবিধা আসতে পারে। এগুলো কিন্তু অবশ্যই পজিটিভ। যে কারণে আমি কিন্তু আপনাদের অ্যালার্ট করি। তাই মীন রাশির জাতক-জাতিকাদেরও বলব চোখ কান খোলা রাখুন। এই যে ১২ টি রাশিকে নিয়ে আলোচনা করলাম সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। আপনার পার্সোনাল জন্মছক বা হস্তরেখা যখন বিচার বিশ্লেষণ করবেন তখন আপনারটা সঠিক প্রেডিকশন পাবেন। এটা সম্পূর্ণ কিন্তু আ সর্বজনীন আলোচনা। এখানে 50% জাতক-জাতিকাদের সফলতা আসবে, 50% জাতক-জাতিকাদের কিন্তু কিছুই মিলবে না। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।